এই গরমের হাত থেকে বাঁচার জন্য প্রাণ ঠান্ডা করা আজকে 3 রকমের আইসক্রিম তৈরি করে দেখাবো, কোনো রকম মোল্ড বা কেমিক্যাল ছাড়াই। খেলে গরমের হাত থেকে তো রক্ষা পাবেই, তার সাথে সাথে অনেক উপকারও হবে। তো আমি আইসক্রিমটা তৈরি করার জন্য দেখো 3 রকমের ফল নিয়ে নিয়েছি, আঙ্গুর, কলা, তরমুজ। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি বানাবো তরমুজের আইসক্রিম, সেই জন্য তরমুজগুলো দেখো ধুয়ে নিচ্ছি। তারপর তরমুজ ছুলে তরমুজের যে লাল অংশটা, সেই লাল অংশগুলো বীজ ফেলে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তরমুজের টুকরোগুলো একটা মিক্সচারে নিয়ে নিচ্ছি। আগের থেকে ফুটিয়ে ঘন করে নেওয়া 2 কাপ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ দিচ্ছি চিনি, একটা ছোট এলাচ আর 5-6টা কাজু দিয়ে দিচ্ছি। সব কিছু মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব। চায়ের কাপগুলো নিয়েছি, একটা থালায় সাজিয়ে নিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দেব। কাপগুলো ভর্তি ভর্তি করে কিন্তু দিয়ে দিচ্ছি। ছাকাগুলো সহ এই বাটিটাতে দিয়ে দেব, এগুলো কিন্তু ফেলে দেইনি, এগুলো দিয়ে দিয়েছি। আইসক্রিমের কাঠিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এই কাঠিগুলো দিয়ে দেব। তরমুজের আইসক্রিমগুলো রেডি করে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু কলার আইসক্রিম বানাবো, তাই পাকা কলাগুলো ছুলে ছোট ছোট করে কেটে আবারও মিক্সচারে দিয়ে দিচ্ছি। 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। চিনি আর 2টো ছোট এলাচ একসঙ্গে দিয়ে দিয়েছি, মিক্সচারে মিহি পেস্ট করে নেব। কলার আইসক্রিমটাও দেখো গ্লাসে সাজিয়ে নিচ্ছি। তার উপরে আবার এই যে কিছুটা পরিমাণ কলার জুসও দিয়ে দিচ্ছি। এবার আঙ্গুরের আইসক্রিমটা তৈরি করে নেব, সেই জন্য আঙ্গুরগুলো ধুয়ে নিচ্ছি। আঙ্গুরগুলো বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিক্সচারে নিয়ে নিচ্ছি। হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। আঙ্গুরগুলো মিষ্টি তাই একটু কম দিয়েছি। আঙুরগুলো টক হলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার হাফ কাপ পরিমাণ জল দিয়ে আঙুরগুলো কিন্তু একটা পেস্ট করে নিয়েছি। এবার আঙুরের যে জুসটা তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম কালার ব্যবহার করছি না, তোমরা চাইলে অল্প পরিমাণে ফুড কালার দিতে পারো, যেমন আঙুরেরটাতে হালকা সবুজ, তরমুজেরটাতে লাল আর কলারটাতে হালকা হলুদ। তবে আমি যেহেতু একদম নির্ভেজালভাবে তৈরি করছি, ওই জন্য কোনো রকম কালার দিচ্ছি না, কালার ছাড়াই কিন্তু তৈরি করছি, খেলে কোনো রকম ক্ষতি না হয়। বাচ্চারা তো ফল খেতে পছন্দ করে না, এইভাবে এই গরমও কিন্তু কলা, তরমুজ, আঙুর দিয়ে আইসক্রিম করে নিজেরাও খেতে পারো আর বাচ্চাদেরও দিতে পারো। বাচ্চারা কিন্তু দারুণ খুশি হবে, খেতেও যেমন ভালো লাগবে, স্বাস্থ্যের জন্য উপকারও হবে। যেইটুকু বেঁচে গেছে সেইটুকু দেখো এই তরমুজ কলার যে জুস আছে সেটাতেই দিয়ে দিচ্ছি। দানা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। আইসক্রিমের কাঠিগুলো ধুয়ে নিয়েছি, এবার কাঠিগুলো দিয়ে দিচ্ছি। কলা দিয়ে যে আইসক্রিমগুলো তৈরি করেছি একটু ভারী ভারী করে গোলাটা তৈরি করেছি, তাই দেখো সুন্দরভাবে বসে যাচ্ছে, একদম মাঝখানেই আছে। আর যেগুলো আঙুর আর তরমুজ দিয়ে করেছি কাঠিগুলো দেখো এঁকে বেঁকে আছে, তাতে কোনো সমস্যা নেই। ফ্রিজে রেখে দিয়ে ঘন্টাখানেক পরে কিন্তু যখন একটু আইসক্রিমটা জমতে শুরু করবে তখন কাঠিগুলোকে আবার একটু টেনে মাঝখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। সাজিয়ে নেওয়া আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার জন্য। ফিরে এসেছি 7 ঘন্টা পরে, আইসক্রিমগুলো বের করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। এখন আইসক্রিমগুলো তুলে দেখাচ্ছি যে কত সহজেই উঠে যায়। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু আইসক্রিমগুলো তৈরি করেছি। আইসক্রিমগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও দারুণ টেস্ট। এইভাবে কিন্তু সবগুলো তুলে নিচ্ছি কোনো রকম কালার ছাড়াই, একদম সহজেই উঠে যাচ্ছে। বিভিন্ন কালারের আইসক্রিম দেখো, আর এগুলো কিন্তু ফল দিয়ে তৈরি করেছি, একদম স্বাস্থ্যকর। যদিও চিনি মেশানো আছে, তবে চিনিটা কম পরিমাণে দিয়েছি।
সব আইসক্রিমগুলো দেখো গ্লাস থেকে একদম সহজেই কিন্তু ছেড়ে আসছে। বন্ধুরা দেখো আইসক্রিমগুলো কত সুন্দর লাগছে, এরকম মোল্ড ছাড়া, কেমিক্যাল ছাড়াই ঘরে থাকা উপকরণে কালারিং আইসক্রিম, তাও আবার স্বাস্থ্যকর। যদিও চিনি দেওয়া আছে তবুও বলবো স্বাস্থ্যকর, কারণ এতে কোনো কালারও ব্যবহার করা নেই, কোনো রকম কেমিক্যালও দেওয়া নেই। এবার কিন্তু আইসক্রিমগুলো পরিবেশন করে নেব। বাটিতে যে আইসক্রিমগুলো তৈরি করেছি সেই আইসক্রিমটা কিন্তু 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন পরিবেশন করে নেব। আমার ভাইস্তি আইসক্রিম বানিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে আইসক্রিমটা। তো দোকানের এরকম আইসক্রিমের মতো লাগছে। তো এবার খেয়ে দেখি আমরা কেমন। এটা খুবই সুস্বাদু হয়েছে। আমাদের এদিক দিয়ে রাজকুলফি মেলায় অনেক মালাই আসে, ওরকমই হচ্ছে, ভালোই হয়েছে, মানে খেতে খুবই স্বাদ। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভালো লেগেছে, এটা খুব ভালো লেগেছে। এটা তোমরা অন্যটা খাওয়ার না খাও, এটা তোমরা একদম বাড়িতে ট্রাই করবে একদম অবশ্যই। তরমুজেরটাও কিন্তু খুব ভালো আছে, ঠিক আছে। কারো যদি কলারটা ভালো না লাগে নিশ্চয়ই তোমরা এই তরমুজেরটা ট্রাই করবে। আর এখন কিন্তু তরমুজের খুবই দাম, তোমরা যদি ট্রাই না করতে চাও তাহলে তোমরা আঙুরেরটা ট্রাই করবে, ঠিক আছে। এই ছিল আজকের আইসক্রিম তৈরি করার একটা সহজ পদ্ধতি। তো সবগুলো আইসক্রিম নাকি খেতে দারুণ হয়েছে। অবশ্যই রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো। শুধু আমাদের কাছে খেতে ভালো হলেই তো হবে না, তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই থাকলো। এরকম আরো নিত্য নতুন নতুন রেসিপি যদি পাওয়ার ইচ্ছা থাকে, তোমাদের ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে